Assalamu alaikum, ladies and gentlemen. It's gonna be full Bengali video. আশা করি সবাই ভালো আছেন। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আসছি আসলে। সেটা হচ্ছে যে আপনাদের যাদের ইউকেতে আইএলআর আছে, ওনারা আসলে কি বেনিফিট ক্লেম করতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে নতুন প্রাইম মিনিস্টার এবং আমাদের হোম মিনিস্টার এটা নিয়ে আপাতত ওনারা ডিবেট করতেছে। তো ইভেনচুয়ালি যেটা ঘটে আরকি, যে বিষয় নিয়ে আমার ডিসকাশন শুরু হয়ে যায়, আলোচনা শুরু হয়ে যায়, সেই বিষয়টা কিন্তু বাস্তবেও এটার প্রতিফলন বা ইমপ্লিমেন্ট হয়ে যায় ইন ফিউচারে। তো আপনাদের যাদের ইনডিফিনিট লিভ টু রিমেইন শর্ট ফর্মে আইএলআর আছে, ওনাদেরকে আদৌ বেনিফিট দিবে কি দিবে না এটা নিয়ে খুব মানে শীঘ্রই একটা মানে ডিসিশনে ওনারা মানে পৌঁছে যাবে আশা করি। সেটা হচ্ছে যে মানে যাদের আইএলআর নেই, যারা অনলি ব্রিটিশ সিটিজেন মিনস আপনার এই দেশের মানে ব্রিটিশ ন্যাশনালিটি আছে, মানে আপনার 2,000 পাউন্ড দিয়া লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং B2 লেভেলের ইংলিশ সার্টিফিকেট জমা দিয়া, বর্তমানে আগে ছিল B1 লেভেলের, এখন হচ্ছে B2 লেভেল অথবা আইএলস অথবা ইউনিভার্সিটি ডিগ্রি অথবা মানে B2 লেভেল ইংলিশ অথবা আইএলস, এই তিনটার মধ্যে একটা থাকতে হবে। এই তিনটার মধ্যে একটা থাকলে আপনি এই ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সাথে আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট লাগবে। তো লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং B2 লেভেল ইংলিশ লাগবে এখন। আগে অনেকেই আসলে মানে পাস করে ফেলতেছিল, মানে B1 লেভেলের ইংলিশ ছিল। এখন থেকে নতুন যেটা হচ্ছে গিয়া, যারা স্পাউস এটাকে যারা স্পাউস ওনাদেরকে মিনিমাম হচ্ছে গিয়া লিসেনিং এবং স্পিকিং দুইটা ইউনিটে আপনাকে B2 লেভেলের ইংলিশ থাকতে হবে, যারা স্পাউসের ক্ষেত্রে। তো স্পাউসের ক্ষেত্রে এক্সামশনটা হচ্ছে এটা, যে আপনার যদি এই ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে আপনাকে মানে এই স্পিকিং এবং লিসেনিং এই দুইটাতে আপনাকে B2 লেভেলের ইংলিশ জানা থাকতে হবে। তো ইট ইজ মানে আসলে কোয়াইট ডিফিকাল্ট ফর লট অফ পিপল আর ভেরি অ্যালার্মিং ফর লট অফ পিপল, বিকজ অনেক মানুষ আছে যে আসলে এই সারা জীবনে শুধু বাংলা কাজ করতেছে, বাঙালি মানে মানুষের সাথে থাকছে বাঙালি, মানে আপনি যদি মানে ম্যানচেস্টার, বার্মিংহাম বা লন্ডনের বাঙালি এরিয়াগুলোতে থাকেন, তাহলে আপনার হয়তো লাইফে খুব একটা মানে ইংলিশ মানে বলার দরকার পড়ে নাই। মানে বেশিরভাগ ক্ষেত্রেই ইভেন হোয়াইট বলে অনেক মানে ইংলিশরাও বাংলা বলতে পারে। তো এই জন্য এখন এটা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে আসলে। তো টপ অফ ইট গুড ক্যারেক্টার অবশ্যই। গুড ক্যারেক্টার বলতে আপনি যদি মানে এই TFL বা মানে কোনো ট্রান্সপোর্টের ফিস মানে ফাইন পে করে থাকেন, বা ফাইন যদি না দিয়ে থাকেন কোনো ধরনের ফাইন, তো এটার কারণে আপনার মানে এই যদি আপনি ফাইন না দিয়ে থাকেন এবং আপনি বা কোনো ট্যাক্সে যদি কোনো ধরনের ট্যাক্স আপনার কাছে পায়, যদি আপনি কখনো ওই এই আমব্রেলা একটা পেমেন্ট আছে, ওইটাতে কাজ করার পর ওইটা থেকে যদি আপনার কাছে ট্যাক্স অফিসে কোনো ট্যাক্স পায় এবং ট্যাক্স এটা ফেরত দেন নাই, বা আপনি কোনো ধরনের বেনিফিট ক্লেম করছেন এবং বেনিফিটে কাউন্ট করে দেখছে যে আপনার কাছে ওরা বেনিফিট বেশি দিয়ে দিচ্ছে এবং ওরা বলছে যে আপনার বেনিফিটটা ফেরত দিতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা গুড ক্যারেক্টারের মানে লিস্টে পড়বে। তো এই ক্ষেত্রে আপনার যা হচ্ছে যে আপনি যদি আপনাকে যদি বেনিফিট বেশি দেওয়া দেয়, তাহলে এই যে বেনিফিটটা ওরা বলছে যে বেশি দেওয়া দিচ্ছে ওইটা আপনাকে রিটার্ন করতে হবে অ্যাপ্লাই করার আগে। আপনার যদি TFL এ বা কোনো জায়গাতে ট্রেনে কোনো জায়গাতে ফাইন খান, ওইটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মে ডিক্লেয়ার দিতে হবে এবং ফাইনটা অবশ্যই পে করে ফেলতে হবে। আর যদি ফাইন পে না করে মানে অ্যাপ্লাই করেন, তাহলে সাথে সাথেই মানে সিটিজেনশিপ রিফিউজ হবে। আর তাছাড়া যদি কোনো ধরনের ক্রাইমস বা কিছু থাকে, এটা ডিক্লেয়ার দিতে হবে যে আমি ওইটা করছি, ওইটার জন্য ওইটা হয়েছে, ওইটার জন্য আমি কোয়েশন খাইছি, বা ওইটার জন্য আমি মানে ফাইন খাইছি, ওইটার জন্য আমি এই ধরনের বা কোর্টে হাজিরা দিতে হয়েছে। তো এই সবগুলা মানে অবশ্যই নেক্সট টাইম আপনারা যারা ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদেরকে যদি মনে করেন যে সিটিতে ক্লিনিং মানে যে মানে কাউন্সিলের যে ক্লিনিং অপারেটর আছে, ওনারা যদি আপনাকে কোনো ধরনের ফাইন দিয়ে থাকে, এস সুন এস পসিবল এই ফাইনগুলো পে করে দিতে হবে।
পার্কিং ফাইনগুলো পে করতে হবে এবং ড্রাইভিংয়ে কোনো ধরনের ফাইন যদি থাকে এটা পে করতে হবে বা কোনো ধরনের মানে কোনো ধরনের ফাইন বা কোনো ধরনের জরিমানা যদি মানে ডিউ থাকে এটা মানে আপনার কোর্টের ফিস সহ সব কিছু পে করতে হবে এবং যদি কিছু জানা না থাকে তাইলে মানে আপনার যে কোনো ফাইন মানে আপনার নামে আউটস্ট্যান্ডিং আছে কিনা ওইটা আপনি এই এই মানে বিভিন্ন অথরিটি আছে ওদেরকে সাথে যোগাযোগ করে ওটা একটু মানে মেক শিওর করবেন যে আপনার এগেনস্টে কোনো ফাইন ইস্যু করা আছে কিনা যারা মানে ফ্রিকুয়েন্টলি যারা অ্যাড্রেস চেঞ্জ করেন এদের ক্ষেত্রে ফ্রিকুয়েন্টলি যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন তাহলে আপনাকে প্রিভিয়াস যত অ্যাড্রেস আছে ওইগুলার মানে ওইগুলাতে আপনার মানে খোঁজ নিয়ে দেখতে হবে বা আহ, মানে এটা নিয়ে মানে আপনার মানে এই সলিসিটার বা রিলেটিভ বডি আর যদি মনে করে থাকেন যে আমি ওইখানে এই ডিএলআরে চড়ছিলাম তো আমি ওখানে টিএফএলে চড়ছিলাম বাসে উঠছি বা ওখানে ম্যানচেস্টারে গিয়ে ওই বাসে উঠছিলাম আমি এখানে একটা মানে ফাইন আমি খাইছি বা বার্মিংহাম একটা ফাইন খাইছি তো ওইগুলো মনে করে করে এই ফাইনগুলো আগে পে করতে হবে তা নাহলে কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ রিফিউজ হয়ে যাবে এটা এটা হচ্ছে মানে গুড গুড ক্যারেক্টারিস্টিক মানে রুলস আপনার মানে সিটিজেনশিপ অনেকেরই মানে ক্যান্সেল হচ্ছে আগে আগে দুই একজনের রিফিউজ হয়েছে যেগুলা মনে করেন ওই যে ট্যাক্স ফাঁকে দিছে যে আমব্রেলা মানে এনআই পে করে একটা কাজ করা যায় আর একটা ছিল যে অনেকটা সেলফ এমপ্লয়ের মতন আমব্রেলা পেমেন্টের আন্ডারে তো এটা হচ্ছে আপনার আমব্রেলা পেমেন্টের মাধ্যমে যদি আপনার যদি কোনো স্যালারি নিয়ে থাকেন তাহলে এটার জন্য ইয়ারলি আপনার সেলফ অ্যাসেসমেন্ট করে ওটার মানে ট্যাক্স পে করতে হয় তো অনেক ক্ষেত্রে আছে যে আপনি যদি ট্যাক্স পে না করে থাকেন তাহলে ওটার কারণে আপনার মানে যেহেতু মানে এই ট্যাক্স মানে ডিডাব্লিউপি আপনার কাছে ট্যাক্স পায় তো ওই ট্যাক্সটার কারণে আপনার মানে এই সিটিজেনশিপ ক্যান্সেল হতে পারে তো এখন যারা মানে আইএলআর নাই সরি যারাদের আইএলআর আছে ওনারা ইন ফিউচারে বেনিফিট মোস্ট লাইকলি পাবেন না এই দেশে থাকা ওনাদের জন্য অবশ্যই কঠিন হয়ে যাবে তো অতি শীঘ্রই যাদের সম্ভব হয় তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব যত ধরনের ফাইন যত ধরনের কোর্ট ফিস যা আছে সব কিছু পে কইরা এই ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করুন ভালো থাকুন সবাই সবার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম